একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতির আসনে বসে তিনি কথায় কথায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এমন একটি মন্তব্য করেছেন যে আরজিকর ঘটনার প্রসঙ্গে তার এমন একটি মন্তব্য, সেখানে দাঁড়িয়ে মনে হতেই পারে যে সিবিআই তাকে ডাকতে চলেছে। কি সেই মন্তব্য, আমরা দেখে নিই একটি ছোট্ট ভিডিও ক্লিপ। যে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল এবং অত্যাচার করা হয়েছিল সেই ঘর থেকে সরিয়ে এনে তার পাশের ঘরে রাখা হয়েছিল এবং সন্দীপ ঘোষ এবং অন্যান্য মহাগুরুরা সেই মৃতদেহ রাখা হয়েছিল যে অবস্থায় সেই ঘরে বসে তারা মিটিং ইত্যাদি করেছিলেন। এসবই শোনা কথা। তবে এই শোনা কথাগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে এই সিবিআই এর যে জিজ্ঞাসাবাদ চলছে তার যখন রিপোর্ট জমা পড়বে, সেখান থেকে আমরা খানিকটা জানতে পারবো। এই ভিডিও ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে বিজেপির সাংসদ, তমলুক লোকসভা থেকে তিনি জয়ী হয়েছেন। বিজেপির সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে তার শোনা কথা যে যেখানে আরজিকর হাসপাতালে যেই নারকীয় পাশবিক ঘটনাটি ঘটে গেছে, যেখানে একটি তরুণী ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, অভিজিৎ বাবুর বক্তব্য অনুযায়ী ধর্ষণ করে হত্যা করার পর তাকে নাকি, সেই মহিলা ডাক্তারকে নাকি মৃত অবস্থায় তাকে সেইখান থেকে সরিয়ে পাশের ঘরে রাখা হয় এবং যেখানে তার মৃতদেহটি রাখা হয় সেখানেই নাকি পরে মিটিং হয়। এটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং তিনি এর সঙ্গে অ্যাড করেছেন যে এটি তিনি শুনেছেন। তাহলে তিনি যখন শুনেছেন, তিনি নিশ্চয়ই এমন কোনো একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছ থেকে শুনেছেন যেটি তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন। শিক্ষিত, বিশাল জ্ঞান, কথায় কথায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো যার মনোভাব, তমলুক লোকসভা থেকে জিতে বিজেপির সাংসদ হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলছেন যে আরজি করের নির্যাতিতা এবং হত্যা করা হয় যেই ডাক্তারকে, সেই ডাক্তারের মৃতদেহ যেই ঘরে ছিল সেই ঘরে নাকি মিটিং হয়েছে। তা তিনি যখন এই কথা জানেন, তিনি নিশ্চয়ই কারোর মাধ্যমে জেনেছেন। অর্থাৎ যখন তিনি দায়িত্ব নিয়ে মিডিয়ার সামনে কথা বললেন, তার মানে কথার মধ্যে সত্যতা রয়েছে অভিজিৎ বাবুর মতে, এবং অভিজিৎ বাবু দাবিও করছেন যে সিবিআই তদন্ত করলে এই সত্য সামনে আসবে। তাহলে যখন অভিজিৎ বাবু মনে করছেন যে যেই কথা তিনি শুনেছেন সে কথা সত্য, তাহলে সিবিআই অভিজিৎ বাবুকে হেফাজতে নিক, হেফাজতে নিয়ে জেরা করুক, জেরা করলেই তো সত্যটা সামনে উঠে আসবে। বিভিন্ন ফেক নিউজ যারা ছড়াচ্ছেন তাদের যেমন সিবিআই ডেকে, পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করছেন, অভিজিৎ বাবু কেন এর বাইরে থাকবে বা এই তদন্ত প্রক্রিয়ার বাইরে থাকবে? অভিজিৎ বাবু যখন এই ঘটনা সম্পর্কে দায়িত্ব নিয়ে বলছেন, মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছেন যে একটা মৃতদেহ যেখানে রয়েছে সেখানে দাঁড়িয়ে মিটিং করা হচ্ছে, তথ্য লোপাট হোক বা অন্যান্য যে কোনো কারণেই হোক সেটা নিয়ে মিটিং করা হচ্ছে, তাহলে সেই তথ্য জানার জন্য অভিজিৎ বাবুকে ইমিডিয়েটলি সিবিআই গ্রেপ্তার করা উচিত। ইমিডিয়েটলি সিবিআই গ্রেপ্তার করে অভিজিৎ বাবুর কাছ থেকে যা যা অভিজিৎ বাবু জানেন সেগুলি জানা উচিত। তার কারণ আমরা সবাই চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ চাই, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ চাই আরজিকর হাসপাতালে যে নারকীয় পাশবিক অত্যাচার একজন মহিলা ডাক্তারের ওপর হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এই যারা হত্যা করেছে, যে বা যারা হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং তার জন্য সিবিআই হোক বা কলকাতা পুলিশ হোক, যাকে যাকে প্রয়োজন মনে করবে তারা গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করে তাদের কাছ থেকে তথ্য জোগাড় করুক, তাদেরকে জেরা করুক। অভিজিৎ গাঙ্গুলি নিশ্চয়ই ভালো মতো তথ্য অভিজিৎ গাঙ্গুলির কাছে আছে, নাহলে তিনি বলবেন কেন এই ধরনের কথা? সিবিআইয়ের উচিত ইমিডিয়েটলি, একটুও সময় নষ্ট না করে অভিজিৎ গাঙ্গুলিকে সবার আগে গ্রেপ্তার করা, গ্রেপ্তার করে তার কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অভিজিৎ গাঙ্গুলি যখন এই ধরনের মন্তব্য করেছেন, তার মানে নিশ্চয়ই অভিজিৎ গাঙ্গুলি এই ঘটনা সম্পর্কে যথেষ্ট তথ্য অভিজিৎ গাঙ্গুলি জানেন। আপনাদের কি মনে হয়, এই মুহূর্তে কি অভিজিৎ গাঙ্গুলিকে সিবিআই গ্রেপ্তার করে তাকে জেরা করে এই ঘটনা সম্পর্কে জানা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।